বাংলা হিন্দি বুঝে না, আর্জেন্টিনিয়ান ভাষায় লিখে দিত খেলা হবে। তারপর যেখানে যেখানে এই চোর কাজল, ডাকাত কাজল, অনুব্রত মিটিং করতে পিছনে স্ক্রিনে লাগিয়ে দিত, মেসি বলতো খেলা হবে, আর অনুব্রত বলতো ভয়ঙ্কর খেলা হবে। ভগবানের মার, মা তারার মার, এ পার্টির নেত্রীকে মমতা ব্যানার্জি আবার কে, তিনি কি করলেন? অনুব্রত মন্ডল 150 কেজি তার ওজন, হেভিওয়েট নেতা, তিনি আকণ্ঠ মদ্যপান করে বোলপুরের আইসিকে বললেন তোমার স্ত্রী আর মাকে আমি ধর্ষণ করব। একবার নয়, অডিও শুনেছেন তো, কানে শোনা যায় ওই ভাষা। ইনি নেতা। মমতা ব্যানার্জি কি করলেন? উনার 4টে সিকিউরিটি ছিল, 22টা সিকিউরিটি করে দিলেন। জেলাতে উনি জেলে যাওয়ার সময় কমিটি করেছিলেন, কমিটি, কমিটির মাথায় কনভেনার করলেন, পুরস্কার দিলেন, এসআরটিএফ চেয়ারম্যানের পদ ফিরিয়ে দিলেন। আর কি করলেন? বোলপুরের আইসি বেচারা, তাকে প্রথমে নিয়ে গেলেন জলপাইগুড়িতে, তারপরে টিভিতে এলো ডিমোশন ডিমোশন ডিমোশন, তাকে এনে দক্ষিণ 24 পরগনার কোথাও একটা গ্যারেজ করে দিলেন। আপনারা বুঝতে পারছেন অনুব্রতর মহিলাদের সম্পর্কে তার ভাষা, তার বক্তব্যকে সমর্থন করলো কে? মমতা ব্যানার্জি। আবার কে? বল ফুটেছে না কেষ্টমন্ডল? এখন দুটো মাল তুলছো দুজনকে দিয়ে। একটার নাম ওই প্রাইমারির চেয়ারম্যান ছিল প্রলয়, আর একটা বিশ্বরূপ, তাই তো? আমার ঠিক আছে, সাইকেলকে তো দেখা যায় না, সিকিউরিটির 200 কোটি, আর তাহলে মালিকের কত বুঝুন, কত বড় চোর। বলছে কয়েকদিন আগে গুলি ফুটেছে, মুখটা বন্ধ ছিল, বলছে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। আমিও বলে যাচ্ছি যুব ভারতীতে মেসির মতো উল্টো খেলাটাও এবারের ভোটে হবে। আপনি 2 বছর জেলে খেটেছেন, আপনার আরো 4 বছর বাকি আছে। আগে মিটিং করতে দিত, এতক্ষণ তো 20টা বাসের কাজ ভেঙে দিত, এতক্ষণ তো 5 জায়গায় কালো পতাকা নিয়ে হামলে করত। আজকে নওশাদ ভাই ইলামবাজারে আমি ধ্রুব শাহকে দেখিয়ে বলছিলাম আমাদের 4 বছরের লাগাতার সংগ্রাম, কর্মীদের ধৈর্য সহ্য, জেল খাটা, মিথ্যা মামলা, দাঁত চেপে রেখে লড়াই, আবার নতুন করে তারা বেরিয়ে এসেছে। তাই আজকে সিপিএম মিছিল করছে, মিল্টন রশিদ ভাষণ দিচ্ছে, নওশাদ ভাই ইলামবাজারে সভা করছে। এটা বিজেপি না থাকলে হতো না। আর কীর্ণাহারে, বোলপুরে, লাভপুরে, সালথিয়াতে আমরা এত মানুষকে নিয়ে মিছিল করতাম না, আপনারা বেরোতেন না। আমরা একদম সাইজ যাকে বলে না, সাইজ করে দিয়েছি। বাকিটা অপেক্ষা করুন। যাবেন কোথায়? যাবেন কোথায়? 84,000 জিলোটিন স্টিক আপনাদের অনেককে ডেকেছে, বাকি অনেকের বাকি আছে। আপনি অভিজিৎ সিনহা রানা, আপনি ভাবছেন আমি সেফ প্যাসেজে আছি, সেফ প্যাসেজে আপনি নেই। পোস্টাল ভায়োলেন্সে যারা সরাসরি অত্যাচার করেছে তারা জেলে গেছে, আর যারা অত্যাচার করিয়েছে তাদেরকে ডাকা হয়েছিল দুর্গাপুরের সিবিআই ক্যাম্পে। মিডিয়া থেকে পড়ে বলছি, সেখানে আপনি হাজিরা দিয়েছেন। আপনি ভাবছেন বেঁচে গেছেন, না বন্ধু, বেঁচে যাননি। আমি কথা দিয়ে গেলাম ভারতীয় জনতা পার্টির সরকার এলে প্রত্যেকটা মামলা রিওপেন করব, ছাড়ার কোনো বিষয় নেই। ইঞ্চিতে হিসাব হবে। আপনারা আরজি করের অভয়ার বিচার চান তো? বদল যদি না আনেন
তাহলে বিচার পাবেন না। আপনারা রামপুরহাটে আদিবাসীর মেয়েটা 6 বছরের, তার ধর্ষণ খুনের বিচার চান তো? আপনারা বকটুইর বিচার চান তো? নানুর বোলপুর লাভপুরে পোস্টাল ভায়োলেন্সে বিজেপির কর্মীদেরকে ঘরছাড়া করা থেকে শুরু করে, লুট থেকে শুরু করে, আগুন দেওয়া থেকে শুরু করে কি করেনি আপনি বলুন? আপনি বিচার চান না? আদিবাসী নেতা খগেন মুর্মুর রক্ত দেখেননি? বদলা চান না? বদলা যদি চান তাহলে বদল আপনাকে আনতে হবে। আমি কথা দিয়ে গেলাম, অগ্নিগ্রামে হারিয়েছিলাম, ভবানীপুরে যদি দাঁড়ায় হারাবো, কিন্তু মেজরিটি পেতে গেলে শুধু দুবরাজপুর দিলে হবে না। মুরারই নলহাটি হাসানে একটু কষ্ট আছে, কিন্তু অসম্ভব নয়। বাকি 8টা তো ইজি ইজি। 4 মাস বাকি আছে। ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है। বুথগুলোকে তৈরি করবেন তো? দুর্গ করবেন তো? তৃণমূল নরেন্দ্র মোদীর দেওয়া 72 লক্ষ শৌচালয় আপনি পাননি, হ্যাঁ কি না বলুন? নরেন্দ্র মোদী 40 লক্ষ বাড়ি দিয়েছে প্রধানমন্ত্রী আবাসে, আপনি পেয়েছেন, হ্যাঁ কি না বলুন? নলে জল, জল জীবন মিশন মোদীজি 8,000 কোটি টাকা দিয়েছে, আপনি পেয়েছেন, হ্যাঁ কি না বলুন? পাননি তো। হাতের কাজ যারা করেন, ঝুড়ির কাজ, বেতের কাজ, মাদুরের কাজ, কাঁসার কাজ, পিতলের কাজ, মাটির কাজ, সোনার কাজ, নরসুন্দর নাপিতের কাজ, ধনির কাজ, মালা তৈরি ফুলের মালাকারের কাজ, তাঁতির কাজ, সুতারের কাজ, কামারের কাজ, কুমারের কাজ বিশ্বকর্মা যোজনা দিয়েছে, হ্যাঁ কিনা? 8 লক্ষ পিটিশন আটকে রেখেছে, হ্যাঁ কিনা? তাড়াবেন না? চাকরি আছে, চাকরি আছে, পড়াশোনা আছে, কলেজগুলো কেন ফাঁকা? বীরভূম জেলার সব কলেজ ফাঁকা, দরজা খোলা, অধ্যাপক বসে আছে, ছাত্র নেই, ছাত্রী নেই। বাবা মারা বলছে মমতা যতক্ষণ আছে চাকরি হবে না, চাকরি হবে না, চাকরি হবে না। মেসি কাণ্ড দেখলেন তো? মেসিকে নিয়ে এসেছিল কি বলাতে বলুন তো? কি বলাতে? ওকে, ও তো বাংলা হিন্দি বুঝে না, আর্জেন্টিনিয়ান ভাষায় লিখে দিত খেলা হবে। তারপর যেখানে যেখানে এই চোর কাজল, ডাকাত কাজল, অনুব্রত মিটিং করতে পিছনে স্ক্রিনে লাগিয়ে দিত, মেসি বলতো খেলা হবে, আর অনুব্রত বলতো ভয়ঙ্কর খেলা হবে। ভগবানের মার, মা তারার মার। এখানে মায়ের মন্দির নগরী লাভপুর, একাধিক মন্দির দর্শন করতে করতে এসেছি। এই যে মহন্ত মঠে সন্ন্যাসীরা দাঁড়ান তো, এরা সব মারা দাঁড়ান, মারা মাতারা এসছেন অনেক মহারাজরা। এদের কি কাজ? কোনোদিন মিছিলে দেখেছেন এদের? এদের কেউ ডাকেনি। এরা শুধু বাংলাকে বাঁচাতে চান, বীরভূমকে বাঁচাতে চান। কোথায় যাবে? উপরওয়ালা ভগবান আছে, তাই উল্টো খেলা হয়ে গেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।